الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সঙ্গে আপনারা পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين وقال تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدعو به آخرين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله لا إله إلا الله যারা গেটে দাঁড়িয়ে আছেন আমি সকলকে অনুরোধ করব আপনারা এই জান্নাতের বাগানে চলে আসুন মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন যতক্ষণ এই জায়গাটায় কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ এই জায়গাটা জান্নাতের বাগান কিসের বাগান ভাই জান্নাতের বাগান অতএব জান্নাতের বাগানে বসলে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আমার আপনার আমলনামায় নেকি হইতে থাকবে ঠিক কি না অতএব জান্নাতের বাগানের এরিয়ার বাহিরে যদি চলে যায় বিভিন্ন ফাহেসা কথাবার্তা আমার আপনার মুখ দিয়ে বাহির হবে 10টা কথা বললে একটা মিথ্যাও হতে পারে অতএব নেকির পরিবর্তে গুনাহ হবে এজন্য আমি সকলকে অনুরোধ করছি যারা গেটের সামনে দাঁড়িয়ে ভিড় করছেন মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন আর যারা বাচ্চারা তোমরা দুষ্টুমি করছো দুষ্টুমি করো না বসে যাও আর এই পাশে যারা বসছেন আপনাদের একটু কষ্ট দিই সামনাসামনে আসেন যেহেতু এখন লোক একটু কম আপনাদের একটু সামনাসামনে আসলে কথা বলতে একটু সুবিধা হবে লা ইলাহা ইল্লাল্লাহ নেকে হলে আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল নাজাত মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি ভাইয়েরা পর্দার আড়ালের আমার পরম শ্রদ্ধেয় মায়েরা অনেক অনেক আদরের স্নেহের বোনেরা অদূর সুদূর থেকে আগত এই সাভারের প্রাণ কেন্দ্র আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক এই মাহফিলে আমাকে আপনাকে আসার মতো তৌফিক এনায়েত করেছেন এই জন্য আমরা সকলেই প্রাণ খুলে জবান খুলে মুহাব্বতের সাথে সমস্বরে সকলেই আমরা বলি আলহামদুলিল্লাহ আওয়াজ কি এইটুকুই না আরো আছে জবান দান করেছেন কে এই জবান দিয়ে
প্রশংসা হবে কার? প্রশংসা হবে আল্লাহ, ঠিক কি না? যত আমি আপনি প্রশংসা করব, আল্লাহ শুকর গুজার করব, আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়াটা আল্লাহ পাকের গোলামি করার জায়গা, ঠিক কি না? দুনিয়াটা কার গোলামি করার জায়গা? দুনিয়াটা কার প্রশংসা করার জায়গা? আল্লাহর প্রশংসা, আল্লাহর গোলামি হবে, কোনো মানুষের গোলামি নয়, ঠিক কি না? যেহেতু এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন, মৃত্যু নামক মেডিসিন দিয়েই পাঠিয়েছেন। যখনই আমার আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, তখনই আল্লাহ পাকের দরবারে আমাদেরকে যাওয়া লাগবে, ঠিক কি না? যাওয়া লাগবে কিনা? সকলকে যেতে হবে। এই পৃথিবীতে সারা জীবন কেউ বেঁচে থাকতে পারবে না, সারা জীবন কেউ থাকতে পারবে না। নবী এবং রাসূলুল্লাহ থাকে নাই, সাহাবায়ে কিরাম থাকেন নাই, তাবেঈন, তবে তাবেঈন, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, বুজুর্গ, কেউ সারা জীবন বেঁচে থাকেন নাই। সকলকেই যেতে হবে। অতএব এই দুনিয়া থেকে আমাদেরকে আখিরাতের সামান জোগাড় করে যেতে হবে, ঠিক কিনা? দুনিয়াটা হলো একটা খেলনা ঘরের মতো। কিসের মতো? খেলনা ঘর। এটা কোরআনের একটা আয়াত আছে, দুনিয়াটা খেলনা ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াটা একটা খেলনা ঘর। যেমন ছোট বাচ্চারা খেলা করে, বাচ্চারা বিকেল বেলা সমস্ত বাচ্চারা একত্রিত হয়ে যখন খেলনা করে, অর্থাৎ ঘর বানায়, 4-5 জন বাচ্চা মিলে একটা ঘর বানায়, খেলনা ঘর। আবার উপরে ছাউনি দেয়, জানালা দরজা সবকিছু দেয়। এরপরে আবার রান্নার জন্য চুলা বানায়। চুলা বানানোর পর খেলনার জন্য, রান্না করার জন্য একটা কড়াই দেয়। এরপরে দেখবেন ওই চুলার ভিতরে আগুন দেয়, আছে না? না, দেখি দেয় না? চুলার ভিতরে আগুন দেয়। এরপরে খাবারের ভান করে। সন্ধ্যাবেলা যখন হয়ে যায়, আবার ঘরটাকে তারা ভেঙে দিয়ে নিজ বাড়িতে চলে যায়, আছে না নাই? আছে না নাই? মা বাবা জিজ্ঞাসা করে, বাবা তুমি না ঘর বানিয়েছিলে থাকার জন্য, তুমি না খাবারের জন্য চুলা বানিয়েছিলে, খাবার রান্না করেছিলে, খাবার কি খাও না? আবার কেন বাড়িতে আসলে? ওই সন্তান মা এবং বাবাকে বলে, তোমরা বোকা, বোঝো না? কি বলে? বোকা, তোমরা বোঝো না। ওটা কি থাকার ঘর? ওই ঘরে কি থাকা যায়? ওই ঘরে থাকা যায় না, ওটা খেলনার ঘর। অল্প সময়ের জন্য বানিয়েছিলাম, খেলেছি, ওটা ভেঙে দিয়ে চলে এসেছি আসল ঘরে। যে চুলা বানিয়েছিলাম খাবারের জন্য, ওটা তো খাবারের প্রযোজ্য নয়। ওটা চুলা ভেঙে দিয়েছি, খাবার ফেলে দিয়েছি, ওটা খাবারের প্রযোজ্য নয়, ঠিক কিনা? ওটা কি খাবারের প্রযোজ্য না? মা বাবাকে বলে, তোমরা বোকা, বোঝো না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে খেলনা ঘরের সঙ্গে দুনিয়াটা উপমা দিচ্ছেন। এই দুনিয়াটা একটা খেলনা ঘর। এই দুনিয়ার হায়াত সারা জীবন কেউ বাঁচতে পারবে না। যখন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিব, আমি আল্লাহর কাছে আসা লাগবে, আমি আল্লাহর হাত থেকে কেউ বাঁচতে পারবো না। অতএব দুনিয়াটা খেলনা ঘর। এই খেলনা ঘরের জন্য তোমরা বেশি এরকম ভাবে দুনিয়াদারি হয় না। আসল ঘর হলো জান্নাতের ঘর। মৃত্যুর পরে যে ঘর হবে, ওই ঘরটা সাজানোর জন্য, ওই ঘরটা
আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলে বান্দা তোমাদেরকে সৃষ্টি করলাম পরীক্ষার জন্য, দুনিয়াটা পরীক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। দুনিয়ায় যেমন বাচ্চারা পরীক্ষা দেয়, পরীক্ষার একটা মেয়াদ থাকে, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পরীক্ষার হলে থাকে, যা লেখে ওইটা আবার পরীক্ষক তারা খাতাটা নিয়ে যায়, খাতা নেওয়ার পরে খাতা দেখার পরে নাম্বার দেয়, কে কতটুকু লিখেছে আর কে লেখে নাই নাম্বার দিয়ে দেয়। যখন পরীক্ষার রেজাল্ট বাইর হয় বোঝা যায় কে বেশি পারছে আর কে ফেল করছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন দুনিয়াটা পরীক্ষার জন্য আমি তোমাদেরকে পাঠাইলাম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পরীক্ষার জন্য। কিসের পরীক্ষা? আমালের পরীক্ষা। আমল যদি ভালো হয়ে যায় আমি আল্লাহ তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য আমলের পরীক্ষা হবে, আমলটা যেন সহি হয়, আমলটা যেন এরকম ভাবে সহি আমল হয়, নেক আমল হয়। আমলে সালেহ করার জন্য প্রস্তুত আছেন না নাই? সবাই আছেন? কারা কারা নাই হাত তোলেন? বোঝে নাই? সবাই আছেন? কারা কারা আমলে সালেহ করতে চান হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলো আমিন। আমলে সালেহ করতে হলে তো আমলের ভিতরে ভেজাল হয়ে গেছে, ঠিক কি না? শিরক এবং বিদআত মিশ্রণ আমল আল্লাহর দরবারে কবুল হবে না। পদে পদে আমরা শিরক করি। অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা রাগিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। কেমনি আমরা শিরক করি বলবো? আমরা বুঝতেই পারি না যেটা আমরা শিরক করছি, পদে পদে শিরক করছি। রাস্তা দিয়ে আসতেছি, গাড়ি একটু হলে মেরে দিত, হাই হাই আমি বেঁচে গেছি, আরেকটু হলে গাড়িতে মেরে দিত, আমি গাড়ির থেকে বেঁচে গেছি। এই যে আল্লাহর নাম নিল না, এটাও শিরক হয়ে গেল, ঠিক না? ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আমরা যখন নৌপথে চলাচলি করি পানির ভিতরে, তখন দেখবেন বিশাল ঝড় শুরু হয়ে গেছে, বিশাল ঝড়, বাঁচার জন্য আমরা কত কিছু পড়ি, কিন্তু যখন আমরা পার হয়ে যাই আমরা বলি যে মাঝি যদি এদিকে নৌকাটা না দিত আমরা সবাই মরে যেতাম। বলতাম কি বলতাম না? এটা শিরক, সম্পূর্ণ শিরক। মাঝির কোনো ক্ষমতা নাই, ঠিক না? যখন এরকম ভাবে ঢেউ শুরু হয়ে যায় উতাল পাতাল, আমি একবার সফরে যাচ্ছি, একখানে নদীর মাঝপথে বাতাস শুরু হয়ে গেছে। বাতাস হওয়ার পরে সেখানে কিছু হিন্দুরাও ছিল, ভয়তে সবাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়তেছে। হিন্দুরাও বলছে হুজুর জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। কি পড়বো? আপনারা কি যে পড়েন, আপনারা যে কি পড়েন পড়তে থাকেন। আমি বললাম আপনারা পড়েন, আমাদের তো মুখস্থ নাই, খালি ভয় সবারই আছে, ঠিক কিনা? সব জায়গায় আল্লাহর নাম নিতে হবে। কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নাম ছাড়া চলা যাবে না, সবখানে শিরক হবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, এই রবি আমার সব, ঠিক কিনা? রব আমার সব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সব জায়গায় আমার রবকে সাথে নিতে হবে। আমি বিপদে আপদে মুসিবতে যেখানেই পড়ব সব জায়গায় আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন, ঠিক না বেঠিক ভাইরা আমার? এই জন্য শিরক এবং বিদআত করা যাবে না। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি এবং কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সেই সূরাটার নাম কি বলতে পারবেন? সূরাতুল
কাউসার মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ হয়েছে। এই কাউসার নাজিল হয়েছে তার অনেকগুলো কারণ আছে। এক নম্বর কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে ছিলেন আর নবীজির ছেলেও ছিলেন 3 জন। কয়জন? 3 জন ছেলে ছিলেন। 2 জন এরকম ভাবে এই তাফসীরের ভিতরে 2 জন ছেলের নাম আসছে, আবুল কাসেম এবং ইব্রাহিম। যখন তারা ছোটকালে বাচ্চাকালে মারা গেল, মারা যাওয়ার পরে কাফের বড় বড় নেতারা, একজনের কাফের নাম হলো আস ইবনে ওয়াইল। এই আস ইবনে ওয়াইল নামক কাফের পুরো মক্কার ভিতরে বলা বলি করতে লাগলো যে মুহাম্মদ, একটা কথা আছে না, 8 করি, অর্থাৎ মুহাম্মদ মারা গেলে তার বংশে বাতি জ্বালানোর মতো আর কেউ নাই, কেউ থাকবে না, কারণ তার ছেলে সন্তান ছোটকালেই মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই প্রেক্ষাপটে নবীজি ব্যথায় ব্যথিত হলেন। এমন সময় নবীজি সাহাবীদেরকে নিয়ে এরকম ভাবে বসে আছেন মসজিদে, একটু তন্দ্রার ভাব হয়েছেন। এরপরে নবীজি আমার উঠলেন, তন্দ্রা থেকে উঠে মিষ্টি হাসি দিলেন। সুবহানাল্লাহ, মিষ্টি হাসি দিলেন। এরপরে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিষ্টি হাসি দিলেন কারণ কি? মুসলমান ভাইয়ারে আমার, আল্লাহর নবী বলেন, সাহাবীরা, একটু আগেই জিবরিল আমিন এসে আমার কাছে খবর দিয়ে দিল, বার্তা দিয়ে গেল, যেহেতু কাফেররা আমার ব্যাপারে কুচ্ছা লটাইছে, আমার সন্তান নাই, সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার বংশে বাতি জ্বালানোর মতো কেউ নাই, এই কুচ্ছা লটিয়েছে। জিবরিল আমিন এসে আমার কাছে এরকম ভাবে সুসংবাদ দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, মুখটা মলিন করবেন না, আপনি বেজার হবেন না, বেজার হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে ছোট্ট একটা সূরা নাজিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরাইল, আমার হাবিবের কাছে যাও, এই সূরাটা নিয়ে যাও, আমার হাবিব যেন মন খারাপ না করে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, এই যে সূরা কাউসার নাজিল হয়ে গেল, কাউসারের অর্থ সমস্ত তাফসীরের ভিতরে কাউসারের অর্থ হলো কল্যাণময় জিনিস। কি জিনিস? কল্যাণময় জিনিস, এর নাম হলো কাউসার। এখন কল্যাণ তো অনেকগুলো জিনিস হতে পারে, তাফসীরের মধ্যে রয়েছে এই কাউসারের অর্থ হলো আল্লাহ নবীকে জানানো হলো, নবী গো, আপনি চিন্তা করবেন না, এই সমস্ত কাফেররা আপনার ব্যাপারে কুচ্ছা লটিয়েছে, কাফেররা ক্ষমতা দেখায় আপনার দিনকে বন্ধ করে দেওয়ার জন্য, নবী গো, আপনি চিন্তা করবেন না, কাউসার দান করলাম, অর্থাৎ কল্যাণময় জিনিস আপনাকে দান করলাম। এই কল্যাণের 1 নম্বর অর্থ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই কাউসারের 1 নম্বর অর্থ হলো, হে নবী, আপনাকে আমি পুরো মক্কা বিজয় করে দিব, মক্কা বিজয় করব, আপনি চিন্তা করবেন না। এই সমস্ত নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমানদের ক্ষমতা সারা জীবন থাকবে না, আমি আল্লাহ তাদেরকে দাস ভাঙ্গা জবাব দিয়ে দিব, মক্কা বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কাউসারের 1 অর্থ হলো মক্কা বিজয়, মক্কা বিজয় হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, কাউসারের আরেক অর্থ হলো কুরআন। আল্লাহ পাকের পক্ষ থেকে কুরআন নামক যে কিতাব, এই কিতাব আল্লাহ রাসূলের কাছে অবতীর্ণ হবে। কুরআন নামক সম্মানী একটা কিতাব নাজিল হবে। কুরআনের ফাজাইল, ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিবেন। কাউসারের আরেক অর্থ হলো নবুওয়াত, আল্লাহ রাসূলের নবুওয়াত। নবুওয়াতকে যারা অস্বীকার করবে তাদের ব্যাপারে বলা হয়েছে যে কাউসারের আরেক অর্থ হলো, হে নবী, আমি
দিলাম আপনি সত্য নবী। এইটার এক অর্থ হলো কাউসার, কল্যাণময় জিনিস। এরপরে কাউসার আরো অর্থ হলো শাফাআত, আল্লাহ রাসূলের শাফাআত যারা লাভ করবে তাদের জন্য কাউসার। অন্য আয়াতে এরকম ভাবে কাউসারের আরো অর্থ বলা হয়েছে, নহর প্রবাহিত হবে জান্নাতের ভিতর থেকে, নহর, দুধের নহর, মধুর নহর, সমস্ত নহরগুলো প্রবাহিত হবে, এটা কাউসারের এক অর্থ। আর এক অর্থ হলো আল্লাহর রাসূলের উম্মতদেরকে কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন, এই সম্মানের এই জায়গাকে বলা হয়েছে কাউসার। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কি বলা হয়েছে? কাউসার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন এই সূরা নাযিল করে দিয়ে কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মক্কা বিজয় কিভাবে হয়েছে বিস্তারিত আলোচনা করার সময় নাই। মক্কা বিজয় আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কিভাবে দান করেছেন অনেক ঘটনা আছে, বিস্তারিত যাব না। নবীজি আমার তওয়াফ করার জন্য, উমরা করার জন্য নবীজি আমার স্বপ্ন দেখলেন, তওয়াফ করতেছে। নবীজির স্বপ্ন বাস্তব, ঠিক না? নবীজির স্বপ্ন কি বাস্তব। নবীজির সুরত কোন শয়তান ধরতে পারে না। এরপরে স্বপ্ন দেখার পরে নবীজি সাহাবীদেরকে বললেন যে আমি স্বপ্ন দেখতেছি যে আমি তওয়াফ করতেছি। সাহাবায়ে কিরাম তারাও তওয়াফ করার জন্য প্রস্তুত হয়ে গেল। সংক্ষেপে বলি, আল্লাহ রাসূলকে তওয়াফ করতে দেওয়া হলো না, যেটাকে হুদায়বিয়ার যুদ্ধ বলা হয়। অর্থাৎ নবীজি আমার উমরা করতে গিয়েছিলেন, তারা উমরা করতে দেয় নাই। এই কাবা ঘরের চাবি ছিল উসমান ইবনে তালহার হাতে। কার হাতে? উসমান ইবনে তালহার হাতে কাবা ঘরের চাবি ছিল। নবীজি বললেন কাবা ঘর খুলে দাও, কাবা ঘর খুলে নাই। আল্লাহ রাসূল বলেছিলেন উসমান শুনে রাখো, এই কাবা ঘরের চাবি একদিন আল্লাহ পাক আমার হাতেই দান করবেন। চিৎকার করে সুবহানাল্লাহ। এই কাবা ঘরের চাবি আল্লাহ আমার হাতেই দান করবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীকে উমরা করতে দেওয়া হলো না, তওয়াফ করতে দেওয়া হলো না। নবীজি আমার ফিরে আসলেন। এরপরে যখন কাবা ঘর আল্লাহ রাসূল বিজয় করলেন, আল্লাহ নবী মক্কা বিজয় করলেন। এরপরে মক্কা বিজয়ের সময় নবীজি আমার তালহাকে বললেন, তালহা কাবা ঘরের চাবিটা দাও, তালহা চাবি দাও। উসমান ইবনে তালহা নবীজির কাছে চাবিটা দিয়ে দিলেন। কাবা ঘরের চাবি দেওয়ার পর উসমান ইবনে তালহা চলে যাচ্ছেন। আমার নবী উসমানকে ডাক দিলেন, উসমান আমি যেই কথা বলেছিলাম কাবা ঘর আমার দখলে আসবে, আল্লাহ কাবা ঘরের চাবি আমার হাতে দিবেন, আমার কথাটি বাস্তব হয়েছে। উসমান ইবনে তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি লজ্জিত, আপনার কথাটাই বাস্তব হয়েছে, আপনি আখিরি পয়গম্বর, এর কোনো সন্দেহ নাই। হে নবী আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই, আমি আর ইয়াহুদি থাকতে চাই না, আপনি আমাকে পড়াই দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী উসমান ইবনে তালহাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিলেন। মুসলমান বানানোর পরে নবীজি আমার উসমান চলে যাচ্ছেন, আবার ডাক দিলেন, উসমান এদিকে আসো। আল্লাহর নবী ডাক দিলেন, উসমান কাছে আসলেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার বললেন, উসমান রে এই কাবা ঘরের চাবি তোমার কাছে ছিল। আল্লাহ পাকের পক্ষ থেকে সূরা নিসা 58 নম্বর আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি। এই আয়াতে বিস্তারিত আছে কাবা ঘরের বিষয়গুলো। মুসলমান ভাইরা আমার, নবীজি আবার বললেন, উসমান এই যে কাবা ঘরের চাবি তোমার কাছ থেকে আমি নিয়েছিলাম, এই যে আমানত হিসাবে কাবা ঘরের চাবি আমি তোমার কাছে দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত এই কাবা ঘরের চাবি তোমার বংশের লোকদের কাছেই থাকবে। বলেন সুবহানাল্লাহ।